হ্যালো বন্ধুরা, ঠান্ডা তো খুব জমিয়ে পড়েছে, তাই আমি ভাবলাম এই ঠান্ডায় তোমাদের সাথে শেয়ার করি পাতলা মুরগি মাংসের ঝোল। তার জন্য সবার প্রথমে আমি 3টে আলু নিয়ে আলুর খোসাগুলোকে ভালোভাবে ছাড়িয়ে আলুগুলোকে টুকরো টুকরো করে কেটে নিয়েছিলাম। তারপর কিছু পেঁয়াজ নিয়ে পেঁয়াজগুলোকে সুন্দরভাবে বারিক বারিক করে কেটে নিতে হবে। আর আদা রসুনটা না মা আগে থেকেই বেটে রেখেছিল। তারপর গরম তেলে আলুগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। আলুগুলো দেওয়ার পরে আলুগুলোতে পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলোকে খুব সুন্দর করে ভেজে নিলাম। ভাজার পরে আলুগুলোকে আমি তুলে নিলাম গরম তেল থেকে। এখানেই না আলুগুলো অনেকটা সেদ্ধ হয়ে গেছে, যাতে পরে সিদ্ধ করতে খুব একটা অসুবিধা না হয়। গরম তেলে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, কালারের জন্য চিনি। ওই গরম তেলেই কেটে রাখা পেঁয়াজগুলোকে ভালোভাবে দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। জানেন তো, আজকে না বাড়ির চারদিকে অনেকগুলো পিকনিক হচ্ছে, তাই মনটা খুব খারাপ করছিল। তাই ভাবলাম বাড়িতেই বানিয়ে ফেলি গরম মাংসের ঝোল। পেঁয়াজগুলো গলতে শুরু করলে ওতে দিলাম স্বাদ মতো নুন, দিয়ে একটুক্ষণ রেখে দিলাম। তারপর ওর মধ্যে দিলাম 1 টেবিল স্পুন রসুন। রসুনটা না আমি মাংসে একটু বেশিই দিলাম। রসুনটা ভালো করে নাড়াচাড়া করে যখন ওর মধ্যে দিয়ে কাঁচা গন্ধটা ছাড়তে শুরু করলো, ওতে দিলাম 1 টেবিল স্পুন আদা। ভালো করে নেড়ে নিলাম। তারপরে বেটে রাখা টমেটোগুলো ওর ওপর দিয়ে ভালো করে দিয়ে দিলাম। তারপর ভালো করে নাড়াচাড়া করে দিলাম ওর মধ্যে পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। তারপর দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে ভালো করে মশলাটা নাড়াচাড়া করে নিলাম। মশলাটা থেকে তেল ছাড়তে শুরু করলে দিয়ে দিলাম ম্যারিনেট করা চিকেন। আমি না মাংসটা খুব বেশি কিছু দিয়ে ম্যারিনেট করিনি। অল্প পরিমাণ তেল, স্বাদ মতো নুন আর অল্প হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়োটা না আমাদের বাড়িতে সবাই খুব কমই খায়, তাই লঙ্কা গুঁড়োটা এখানে আর মাংসের মধ্যে দিইনি। করে মাংসটা মশলার মধ্যে নাড়াচাড়া করে নিলাম। তারপর ওর মধ্যে দিয়ে দিলাম চিড়ে রাখা কতগুলি কাঁচা লঙ্কা। মাংসটা সেদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ ঢেকে রাখলাম। কিছুক্ষণ কষানোর পরে ওর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো যেহেতু আমি আগেই খুব ভালো করে ভেজে রেখেছিলাম, একটুক্ষণ দিলেই আলুগুলো মনে হয় সেদ্ধ হয়ে যাবে। মাংসটা তেল ছাড়া অবধি ভালো করে ওটাকে এখন কষাতে থাকতে হবে। মাংসটা থেকে বেশ ভালো মতোই তেল ছেড়ে এসছে। তারপর ওর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। যেহেতু আমাদের বাড়িতে সবাই মাংসের পাতলা ঝোলটাই খেতে ভালোবাসে, তাই আমি অনেকটাই জল দিলাম। আপনারা আপনাদের স্বাদ মতো জলটা দিতে পারেন। কিছুটা স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, কারণ আমার খেয়ে মনে হচ্ছিলো যে লবণ একটু কমই আছে, তাই লবণ দিয়ে দিলাম। দেখুন আলুটা কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে না, বলেছিলাম না আলুটা সেদ্ধ হয়েই যাবে। একটুক্ষণ ফুটতে দিলাম। তারপরে কেটে রাখা ধনেপাতাগুলো ওপর দিয়ে সুন্দর করে ছড়িয়ে দিলাম।